আবহাওয়ার খবর দেব আপনাদের। বর্ষ শেষের আগে ফের হাওয়া বদলের সম্ভাবনা। উইকেন্ডে ফের তাপমাত্রা বাড়ার সম্ভাবনা থাকছে। রবিবারের পর তাপমাত্রা কমলেও জাঁকিয়ে শীতের সম্ভাবনা এখনই নেই। বছরের শেষ উইকেন্ডে বৃষ্টির পূর্বাভাস থাকছে। শনিবার দক্ষিণবঙ্গের ৩টি জেলাতে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে, এমনটাই বলছে আলিপুর আবহাওয়া দফতর। তবে জাঁকিয়ে শীতের অনুভব এখনই পাওয়া যাবে না। শাশ্বতী রায় আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি, আরো বিস্তারিত জানবো। শাশ্বতী, বর্ষ শেষের আবহাওয়া কিরকম থাকবে, কি বলছে হাওয়া অফিস? দেখো, বর্ষ শেষে বলা যায় যে হাওয়া বদল হতে চলেছে এবং সেক্ষেত্রে উইকেন্ডে, অর্থাৎ এই উইকেন্ডে একেবারে বছরের শেষের উইকেন্ড বলা যায়, সেই উইকেন্ডে তাপমাত্রার পারদ কিন্তু আরো 2-1 ডিগ্রি বাড়তে পারে। সেক্ষেত্রে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের 3 জেলাতে এবং এর পাশাপাশি 2-1 জেলাতেও কিন্তু বৃষ্টি জারি থাকবে। তার মধ্যে পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু আবার সুখবর বলা যায় পর্যটকদের জন্য। দার্জিলিং এর পার্বত্য অংশে সেখানে তুষারপাতের সম্ভাবনা, সঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এই 3 জেলাতে উত্তরবঙ্গে বৃষ্টি হবে। প্রধানত এর দুটি কারণ, একটি হলো এটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে বাংলাদেশের উপর এবং অপরটি হলো একটি পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব। এই দুই মিলে কিন্তু এই বিক্ষিপ্ত বৃষ্টি যা বাদ সাজছে শীতের আমেজে, এবং বলা যায় যে একদম বর্ষ শেষ এবং বর্ষবরণে হয়তো হালকা শীতের আমেজ নিয়েই খুশি থাকতে হবে রাজ্যবাসীকে। সেই অর্থে জাঁকিয়ে শীত পাবে না এবছরের শুরু, নতুন বছরের শুরু এবং এবছরের শেষে রাজ্যবাসী। তবে উত্তরবঙ্গ এবং পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রার পারদ আবারও ঊর্ধ্বমুখী হতে শুরু করেছে। শহর কলকাতার ক্ষেত্রে তাপমাত্রা বেশ কিছুটা বেড়েছে, প্রায় 19.2 ডিগ্রি সেলসিয়াস রয়েছে আজকের তাপমাত্রা, যা স্বাভাবিকের থেকে প্রায় 4 ডিগ্রি বেশি, এবং এই তাপমাত্রা আরো কিছুটা বাড়তে পারে আগামী 1-2 দিনে। তবে বলা যায় যে একেবারে শীতের আমেজ চলে যাবে না এই বছরের শেষে। শীতের আমেজ নিয়ে নতুন বছরকে স্বাগত জানাবে রাজ্য। ধন্যবাদ শাশ্বতী তোমায়। শাশ্বতী রায় আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি।